এসে রাতের পর রাত হাওড়া স্টেশনে কাটানো, না খেয়ে না দিয়ে বাড়ি থেকে মুড়ি নিয়ে যেয়ে খাওয়া। ওই বাড়িতে নিত্য অভাব। বাবার অকাল মৃত্যুর পর সংসারে নেমে আসে অমাবস্যার অন্ধকার। এই অবস্থায় ছেলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসেন মা। অন্যের বাড়িতে সামান্য বেতনে কাজ করে সংসার খরচ চালিয়ে ছেলের হাতে তুলে দিয়েছেন উদ্বৃত্ত যৎসামান্য টাকা। অন্যদিকে ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর ছেলে সেই টাকা হাতে কলকাতায় গিয়ে রাতে সামান্য মুড়ি খেয়েই হাওড়া স্টেশনে রাত কাটিয়ে ভোরের ময়দানে নিয়মিত যোগ দিয়েছে অনুশীলনে। এভাবেই জেদ আর অধ্যাবসায়ের জেরে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল দলে খেলার সুযোগ পেল ইন্দাসের রায়পাড়ার শ্যামাপদ মল্লিক। একসময় শ্যামাপদের এই ফুটবল প্রেমকে যারা ভালোভাবে নেয়নি, যাদের কাছ থেকে শুনতে হয়েছে কটূক্তি, এখন তারাই সব ভুলে গ্রামের ছেলে শ্যামাপদের নামে জয়ধ্বনি দিতে শুরু করেছে। এরপর রাত, দিনের পর দিন, সকালবেলায় ভোরবেলায় লোকেরা দেখে আমাকে বলতো যে ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে, এই করছে সেই করছে, নানা ধরনের কথাবার্তা শুনেছিলাম। অনেকই খুশি হয়েছি, কারণ টালিগঞ্জ অগ্রগামী অনেক বড় একটা ক্লাব। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ। টালিগঞ্জ অগ্রগামীর মতো বড় দলের জার্সি গায়ে ফুটবল মাঠে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়ে খুশি শ্যামাপদ নিজেও। তার কথায়, স্বপ্ন দেখতাম একদিন না একদিন কলকাতার কোনো বড় ক্লাবের হয়ে খেলবো। অবশেষে সত্যি সত্যি সেই সুযোগ হলো। বেশ ভালো লাগছে। একটা অনেক গরিব ঘরের ছেলে। আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে কোনোদিনকার জন্য বলেনি যে তুই কাজ করতে যা, খেলাধুলা ছেড়ে দে, এরকম কোনোদিনকার জন্য বলেনি। বাবাও খুব ভালোবাসতো খেলাধুলাটাকে নিয়ে, আজ বাবা করবে না কোনো কারণে নেই। মা লোকের বাড়িতে কাজ করে আর করে আমাকে টাকা পয়সা দিয়ে কলকাতা দিয়ে পাঠাতো, যে যা তুই খেলার জন্য আমাকে কোনোদিনকার জন্য বারণ করেনি। পকেট মানির টাকা থেকে টাকা বাঁচিয়ে প্র্যাকটিসের শেষে রাতের পর রাত হাওড়া স্টেশনে কাটানো, না খেয়ে না দিয়ে বাড়ি থেকে মুড়ি নিয়ে যেয়ে খাওয়া। ওই দাদারা দেখেছে যে আমার মধ্যে প্রতিভা আছে, সবশেষে ওরা যারা নিয়ে এসেছিল, ফিফা রেফারি রঞ্জিত বক্সি স্যার, মুন্সি স্যার, গৌতম স্যার, তারা আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছে। বাঁকুড়া থেকে একটা ছোট গ্রাম থেকে তুলে নিয়ে যে কলকাতার বুকে জায়গা করা, তারা তো জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, কোনো কারণে সবাইকার আশীর্বাদ নিয়ে ওখানে নিজের মতন করে জায়গা করে নিয়েছিলাম। ওরা নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়ে আমাকে অনেকভাবে সাহায্য করে, যে না তুই খেলাধুলাটা ছাড়িস না, তুই এরকম ভাবে থাক, লেগে থাক, আমরা তোর পাশে আছি, সবসময় বলেছে। মাও আমাকে সবসময় বলেছে, বাবা তো ওপর থেকে সবসময় দেখতে পায়। তো ওই কারণে হয়তো আমি বড় হতে পেরেছি। আর এরকম ভাবে আমার পাশে সবাই থাকলে হয়তো পরে আরো বড় হতে পারবো। জানি না এখন কি করব। আনন্দ তখন তো মানে পরিশ্রম করেছি, তার চাবিকাঠি আমি পেলাম, সাফল্যটা পেলাম। রাতের পর রাত, দিনের পর দিন, সকালবেলায় ভোরবেলায় লোকেরা দেখে আমাকে বলতো যে ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে, এই করছে সেই করছে, নানা ধরনের কথাবার্তা শুনেছিলাম। অনেকই খুশি হয়েছি, কারণ টালিগঞ্জ অগ্রগামী অনেক বড় একটা ক্লাব। আমার টার্গেট ছিল যে ওই টিমের জার্সি আমি গায়ে কোনো কারণে কোনোদিনও চাপাবো। তাই স্বপ্নটা সফল করতে পেরেছি আমি। যারা সব আমার থেকে আরো ছোট আছে বা বড় আছে, আমিও চাইবো তারা যেন মাঠের প্রতি আগ্রহী থাকে, কারণ খেলার মাঠ একটা ভালো প্লেয়ার না হতে পারলেও সে ভালো মানুষ হতে পারবে সব দিক দিয়ে। খুশি শ্যামাপদ মল্লিকের মা বন্দনা মল্লিকও। তিনি বলেন, ছেলেকে নিয়ে অনেকে অনেক কথা বলতো, কারো কথায় কান দিইনি। বিশ্বাস ছিল ছেলে একদিন পারবেই পারবে, আর সেটা পেরেওছে। সকলের আশীর্বাদ আর শুভেচ্ছায় ছেলের এই সাফল্যে তিনি খুশি বলে জানান। আমার তো বলতে নেই, ঠাকুরের কৃপায় তোমাদের পাঁচজনকার আশীর্বাদে আমি খুবই গর্ব হয়েছিল আমার ছেলে যখন ওই বড় ক্লাবে পেয়েছিল। আর আমি লোকের দুয়ারে কাজ করে এখনো মাঠে কাজ করি, আর এখনো খেটেই আমি এটাকে এখনো করি ছেলেকে। তাও এখনো নিজের শরীর খারাপ হয়, ওর বাবা কত হার্টের রুগী ছিল, সেই সব নিয়ে ওই নিয়েই থাকুন। ও বললো, মা আমি কোনোদিন বলি নাই যে বেটা চ তুই মাঠে কাজ করতে চ আমার সাথে। আর কোনোদিন আমাদের একটা জমিও নাই, জায়গাও নেই, এইটুকুর মধ্যে আমরা সবকিছু। বুঝতে পারছেন তো, দেওয়ার ওই ছেলেকে নিয়ে ওই গর্ব বলিয়ে দিয়েছিল, মা তুমি এত বছর ছোট থেকে মানুষ করছেন, আমাকে আরো কিছুদিন একটু কষ্ট করো, তাহলে পরে আমি দেখো তোমার মুখ উজ্জ্বল করবই। তো ঠাকুরের ইচ্ছায় তোমাদের পাঁচজনকার আশীর্বাদে তো আমার ঠিকই করেছে। আমি ওর জন্য কোনো দিনকার জন্য বলি নাই যে বাবা তুই অন্য কাজ করবে যা। ও খেলাধুলা নিয়ে থাকতো, আমাকে অনেকজন অনেক কিছু বলেছে, এত বড় ছেলে হয়েছে, তুমি বস করি খাওয়াচ্ছ, আর তুমি খেটে মরছো। আমার যা করছে করুক না, আমার ছেলে ঠিক সব দেখবে। ঠাকুর তোমাদের পাঁচজনকার আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমার ছেলে এখন বলতে নেই একটু উজ্জ্বল হয়েছে। যদি ঠাকুরের ইচ্ছায় কোনোদিন যদি টাকা পয়সা পায় তাহলেও ভালো লাগবে। এরপর এখন চেষ্টাই হচ্ছে খুব, আর যখন অত দূর যেতে পেরেছে তাহলে আরো যাবে। আশা তো থাকতেই পারে, মা বাবার আশীর্বাদ ছেলের কাছে থাকবেই। বাবাও খুব ইচ্ছে ছিল, বাবা হার্টের রুগী ছিল না,
তখন তো ও অনেক ছোট ছিল তখন। ইন্দাসের বিধায়ক নির্মল ধারা শ্যামাপদদের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্দাসের গর্ব শ্যামাপদের খেলা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের সাহায্যে তিনি পাশে থাকবেন বলেও জানান। আজ ইন্দাসের একটা গর্বের বিষয়, বহু অভাব অনটনে থাকা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে বহু কষ্টের মধ্য দিয়ে কলকাতার রালীগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে ও খেলার সুযোগ করে নিয়েছে। তাই ইন্দাসবাসীর আজ গর্বের বিষয়, এই ভাই শ্যামাপদ মল্লিক এই অভাব অনটনকে উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ কলকাতার একটা নাম করা টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে নিজের প্রতিভাকে তুলে ধরেছে। আগামী দিনে এই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমার ইন্দাসের নাম একটা স্বর্ণ অক্ষরে খেলোয়াড় হিসাবে ও ইন্দাসের নাম উজ্জ্বল করবে, এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। নিজের দাদা মনে করে ওর যখন যেটা প্রয়োজন, খেলার পারপাসে যখন যেটা প্রয়োজন, নির্দ্বিধায় ও আমাকে বলবে, আমি ওকে সহযোগিতা করব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।